ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহু জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মানুষের বসবাসকারী বান্দরবান ৩০০ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন রাজপুত্র সাচিনপ্রু জেরি। এই আসনে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিভিন্ন ভাষায় বিতরণ করা হয়। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। এ আসনে মোট ১,৪১,৪৫৫ ভোট পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন রাজপুত্র সাচিনপ্রু জেরি। অপরদিকে তার অতি নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, তিনি শাপলাকলি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৬,১৬২টি। বান্দরবান ৩০০ আসনের ৩০০ কেন্দ্রের মোট এই আসনের মোট কেন্দ্র সংখ্যা ১৮৬টি। ১৮৬টি কেন্দ্রেরই কিন্তু ফলাফল এখানে ঘোষণা করা হয়েছে। তবে এই আসনে শুধুমাত্র বিএনপি থেকে সাচিনপ্রু জেরি এবং শাপলাকলি বা এনসিপি থেকে আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনই কিন্তু ভোট করেননি। এছাড়াও এখানে হাতপাখা মার্কা নিয়ে ইসলামী আন্দোলনের আবুল কালাম আজাদ পেয়েছেন মোট ৪,৭৭৮ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছেন মাত্র ২,৪৩৫ ভোট। বান্দরবান ৩০০ নম্বর আসনে ৭টি উপজেলা, ২টি পৌরসভা এবং ৩৪টি ইউনিয়নের মোট ৩,১৫,৪৪২ জন ভোটার এবছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬১,৭৭৫ জন এবং নারী ভোটার ছিলেন ১,৫৩,৬৬৭ জন। এছাড়া ৪,৬৮১ জন পোস্টাল ভোটারও ছিলেন। এই জেলায় মোট ১৮৭টি ভোটকেন্দ্র ছিল এবং একই সাথে ৭২৯টি ভোট কক্ষ ছিল। এর মধ্যে ১৫৮টি ঝুঁকিপূর্ণ ছিল এবং 11টি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবেই চিহ্নিত ছিল। এ কারণে দুর্গম এলাকা হওয়ায় রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় 11টি হ্যালিপ্যাড কেন্দ্রও কিন্তু স্থাপন করা হয়েছিল। ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকায় এই নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর সংখ্যা ছিল ৪৫০ জন। এছাড়া বিজিবির ১০০ জন, র্যাবের ৫০ জন এবং পুলিশ ১,৩০০ জন সদস্য মোতায়েন করা হয়েছিল এবং সর্বশেষে বান্দরবান ৩০০ আসনে জয়ী হয়েছে বিএনপি প্রার্থী।